হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন গত 24 এবং 25শে নভেম্বর আইপিএল 2025-এর মেগা অকশন ছিল। এবারের আইপিএল অকশনে কলকাতা ম্যানেজমেন্ট অনেক ভালো ভালো কিছু প্লেয়ার কিনেছে, কিন্তু তারা এবারের নিলামে এমন দুইজন প্লেয়ারকে কিনতে পারেনি যারা 2024-এ আইপিএলের চ্যাম্পিয়ন ট্রফি জেতানোর পেছনে অনেক অনেক বেশি ভূমিকা পালন করেছিল। 2024 কলকাতা চ্যাম্পিয়ন্স টিমের 6 জনকে রিটেনশন করেছিল কলকাতা ম্যানেজমেন্ট এবং আইপিএল অকশন থেকে চ্যাম্পিয়ন টিমের পুরাতন 7 জন প্লেয়ারকে আবার নিলামে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। কলকাতা ম্যানেজমেন্ট চেষ্টা করেছিল পুরাতন সেই চ্যাম্পিয়ন টিমটিই আবার গঠন করতে, কিন্তু শেষমেশ তারা ব্যর্থ হয়েছে তাদের যে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার তাকে কিনতে, যার কারণে এখন কলকাতা ম্যানেজমেন্ট টেনশনে পড়ে গেছে তারা এবারের আইপিএলে কাকে ক্যাপ্টেন্সি দিতে যাচ্ছে। ঠিক তেমনিভাবে আমাদের মিশেল স্টার্কও এবারের আইপিএলে ট্রফি জেতানোর পিছনে অনেক বড় ভূমিকা রেখেছে, তাকেও এবার আইপিএল মেগা অকশনে কলকাতা ম্যানেজমেন্ট কিনতে পারেনি। এছাড়াও কলকাতার আবেগ নীতিশ রানাকেও ধরে রাখতে পারেনি কলকাতা ম্যানেজমেন্ট। তবুও সব মিলিয়ে কলকাতা ম্যানেজমেন্ট একটি ব্যালেন্স টিম গঠন করতে সক্ষম হয়েছে। দেখা যাক এবারের আইপিএলে কী ফলাফল হয় কলকাতার।